হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানবো। যে বইগুলা করোনাকালীন সময়ে যখন আমি সবে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠেছি। সাল তখন ২০২০। যেহেতু ২০২০ সালে মার্চের দিকেই করোনা শুরু হলো। তো সেকেন্ড ইয়ার মাত্র উঠেছি। সেকেন্ড ইয়ার 3rd সেমেস্টার তখন শুরু। ওই সময়কালীন আমি চিন্তা করলাম যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিছু জানবো। যেহেতু আমি ইতিহাসের শিক্ষার্থী ছিলাম এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমার যেহেতু অনেক ভবিষ্যতে জানতে হবে। এইজন্য আমি আগেই চিন্তা করলাম যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিছু বই সম্পর্কে আমি জানি। তো সেই ভাবনা থেকে আমি সর্বপ্রথম আমার সংগ্রহে অনেক ঘাটাঘাটি করে একটা বই আমি আমার সংগ্রহে রাখি। সেই বইটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 'বিশ্ব রাজনীতির ১০০ বছর'। এই বইটি একটি টনক নাড়িয়ে দেওয়ার মতো বই। আমি বইটি যখন পড়া শুরু করি তখন আসলে আমার রাজনীতি নিয়ে বিশ্ব সম্পর্কে তেমন ধারণা ছিল না। আর কলেজে থাকাকালীন আমার সাবজেক্ট ছিল ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস যেহেতু এটা আলাদা একটা ইতিহাস। আর আন্তর্জাতিক রাজনীতির এটাও সম্পূর্ণ একটা আলাদা ইতিহাস। আ যেহেতু বর্তমান রাজনীতির মধ্যেও এই বিষয়গুলো আসে না। আমি তারপর থেকে আমি এই বইটি পড়া শুরু করি। বইটির আ মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি যে বিংশ শতাব্দী শেষের দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর পুরোটা জুড়ে যে পৃথিবীর রাজনৈতিক অবস্থা ছিল, ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, তার পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ, ইউএসএ সাথে রাশিয়ার যে দীর্ঘ সংঘাত, এই বিষয়গুলা এই বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখক তারেক শামসুর রহমান তিনি তুলে ধরেছেন। ১ম এ বলে রাখি তারেক শামসুর রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের একজন অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি আ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও সদস্য ছিলেন। আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তিনি অনেক গবেষণা করেন। অনেক ঘাটাঘাটি বা অনেক বই লেখেন তার সম্পর্কে আমি জানার চেষ্টা করি। এই বইটির মাধ্যমে আসলে আমি যখন আমি বইটি শেষ করি তখন আমি আসলে আ বইয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আসলে আমার আরো কৌতূহল জাগে। আমি চিন্তা করলাম যে আরো একটা বই এই এই বইয়ের আরো একটা হচ্ছে এক্সটেনশন পার্ট থাকা উচিত। আমিও ভাবতেছিলাম। তো লেখকও সেই ভাবনা থেকেই ঠিক ১ বছর পরই আমি বইটি কিনি ২০২০ সালের দিকে। আর ১ বছর পরই আ তিনি একটা বই বের করেন। সেই বইটি হচ্ছে এই 'বিশ্ব রাজনীতি ১০০ বছরের' ২য় খণ্ড। ২য় খণ্ডটা আমি আমার সংগ্রহে রাখি। ওইটা আমি পড়ি। ওইটা পড়ার আ ওটা হচ্ছে এটাই যে বিশ্ব রাজনীতির ১০০ বছরের এটা সেম হচ্ছে এটা ২য় খণ্ড আরকি। দেখতে পাচ্ছেন ২য় খণ্ড। এই বইটা হচ্ছে আফ্রিকার ইতিহাস বা আফ্রিকার বিংশ শতাব্দীতে আফ্রিকার যেই রুয়ান্ডা, হুতি, তুতসিতে যে সংঘাত এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। খুবই শাব্দিকভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন এই বিষয়টা। এই বইটার মাধ্যমে মূলত এটা ২য় ১ম যে বইটা দেখেছি এই বইটাও পরিচিত বেশি। কারণ এই বইটার অংশ এখানে উল্লেখ বেশি করেছেন। কিছু বর্ধিত আফ্রিকার ইতিহাসটা বেশি টেনেছেন। আ তিনি তিনি চেষ্টা করেছেন যে পুরো ইতিহাসটা সারা পৃথিবীর ইতিহাসটা এই ২ টা বইয়ের মধ্যে তিনি তুলে ধরার জন্য। কিন্তু ১ম বইটার মতো ২য় বইটা ততটা সাড়া পায়নি। তখন আসলে আমি যখন এই ২য় খণ্ডটা পড়ছিলাম তখন লেখক তারেক শামসুর রহমান হঠাৎ তিনি করোনাকালীন সময় কোভিড চলছে তিনি হঠাৎ মারা যান। খুবই দুর্ভাগ্যজনক মৃত্যু। তখন আমি তার মৃত্যুর খবর শুনে তার বই পড়ছিলাম তখন ওই বইটা শেষ করে এই বইটা শুরু করেছি। তিনি তার ওয়াশরুমে তিনি ২ দিনের মতো বন্দী ছিলেন। আসলে তার ফ্যামিলি সবাই আমেরিকা বা বিভিন্ন আ তার ফ্যামিলি বা তার রিলেটিভরা আত্মীয়স্বজন সবাই বাইরে থাকে। এজন্য আসলে আ ঘটনাটা খুবই মর্মবিদারক। পুলিশ তারপর আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পায়। খুবই আসলে তখন যেহেতু আমি তার বই পড়তেছিলাম এই সময় লেখক মারা যায়। আমার ভিতরে তখন খুবই একটা আঘাত পাই। আমি নিজে আঘাত পাই। তারপর আমি চিন্তা করি যে তারেক শামসুর রহমান যেহেতু উনি এখন খুবই বিখ্যাত একজন লেখক একজন, আমি তার আরো বই পড়ার চেষ্টা করি। তারপর আমি একটা বই নিই যে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি। এটি খুবই একটি আ দক্ষিণ-পূর্ব এশিয়ার যে ASEAN-এর সদস্য যে বর্তমানে আমরা দেখতে পাই যে ১১ টি সদস্য দেশ, আগে ছিল ১০ টি দেশ। এই বইটাতে তিনি যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যে সংঘাত, যে রাজনীতি, ভূ-রাজনৈতিক অবস্থা এই বইটা তুলে ধরেন। পুরো বইটা আমার পড়া হয়নি। কিন্তু আমি উম আ হয়তো অর্ধেকের মতো পড়া হয়েছে। ১৭০-৬০ এরকমের মতো পড়া হইছে। কিন্তু এই বইটার মাধ্যমে আমি আসলে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তার পরবর্তীতে চেষ্টা করলাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে, পররাষ্ট্রনীতি সম্পর্কে এটা আসলে আমি বইটা পড়া হয়নি কিন্তু আমি বইটা নিয়েছিলাম পড়ার জন্য। কিন্তু পরবর্তীতে ক্লাস বা আ শুরু হয়ে যায় বা প্রেশার পড়ে যায়, বইটা পড়া হয়নি।
কিন্তু টুকটাক দেখা হয়েছে বাংলাদেশের সাথে ভারতের, চায়নার যে সম্পর্কগুলো এটা সূচিপত্র দেখতে পাবেন। যে অন্যান্য দেশের সাথে যে ১০০ বছরের গত ৫০ বছরের যে সম্পর্কগুলো রাশিয়া, জাপান, চীন, মিয়ানমার, যে এশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কগুলো, এশিয়ার দেশগুলো বিভিন্ন বিষয়ে বইয়ের মধ্যে তিনি তুলে ধরছেন। তার পরবর্তী বই আমি কিছুদিন আগে নেই। এই বইগুলো আমি আসলে এই ৪ টা বই আমি নেই অনেক আগে। অনেক আগে ধরা যায় যে করোনা সময়ে। তো আগে একটা বই নেই সেটা হচ্ছে 'দ্য প্রিজনার্স অফ জিওগ্রাফি' টিম মার্শাল। টিম মার্শাল তিনি অসাধারণ একজন কূটনৈতিক লেখক। তার জন্মস্থান যুক্তরাজ্যে। খুবই অসাধারণভাবে ভূগোলের আলোকে সারা পৃথিবীর বিভিন্ন পরাশক্তি যে রাষ্ট্রগুলো তাদের বিশ্লেষণ করেছেন ভূগোলের আলোকে খুবই অসাধারণভাবে, যে একটা রাষ্ট্রের কোন শক্তিমত্তা আছে, কোন দিকে দুর্বলতা আছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেন। যেরকম রাশিয়া, চায়না, ইউএসএ, ওয়েস্টার্ন ইউরোপ, আফ্রিকা, অর্থাৎ পৃথিবীর যে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং দেশ যেগুলো ভূগোলের খুবই ভূমিকা রাখছে এবং ইনফ্লুয়েন্স করছে, এই বিষয়গুলো তিনি প্রিজনার্স অফ জিওগ্রাফি বইয়ে অসাধারণভাবে লেখক তুলে ধরেছেন। এই বইটা আমার অর্ধেকের মতো পড়া হয়েছে। অসাধারণ একটা বই। আসলে এটা মৌলিক বইয়ের মধ্যে বলা যায় যে আমার পছন্দের একটা বইয়ের তালিকায় এটা আসলে যুক্ত হয়েছে। যেহেতু আন্তর্জাতিক রাজনীতি আগ্রহ থেকে বইটা নেওয়া। টিমাস আরো অনেক বই লিখেছেন, যা পাওয়ার অফ জিওগ্রাফি, বইগুলো পড়া হয়নি, আশা করি পড়বো। কিছুদিন আগে বইগুলো নেই আমি এই ২ টা বই। সেটা হচ্ছে আমাদের হলের বড় ভাই মোহাম্মদ মিরাজ মিয়া। করোনাকালীন সময়ে তিনিও লেখালেখি করতেন অনলাইনে বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, বিভিন্ন সম্পর্ক ও একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক কিরকম হওয়া উচিত এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। সেই ভাবনা থেকে তিনি আসলে এই বইটা লেখা শুরু করেন। তাকে সহযোগিতা করেছেন আমাদের মুন্সিগঞ্জেরই এক ভাই তামিম মুনতাসির ভাই। উনি আসলে আ তাকে সহযোগিতা করছেন এই বই সম্পাদনার ক্ষেত্রে। অসাধারণ একটা বই। আসলে এই বইটা আমার কখনো আগ্রহ জাগেনি। আমি ভেবেছিলাম যে হয়তো এই বইটা আমার পড়তে হবে না। যেহেতু অনেক আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, ইতিহাস হিসেবে অন্যান্য অনেক বিষয় পড়া হয়েছে। কিন্তু এই বইটা আমি যখন খুলি কয়েকটা ২-১ টা চ্যাপ্টার পড়ার পর দেখি যে আসলে অনেক নতুন বিষয় আছে। অনেক থিওরি নিয়ে আলোচনা করেছেন তিনি। এই থিওরি গুলো আসলে কোথাও পাওয়া যায় না। খুবই গুছিয়ে, খুবই সুন্দরভাবে অনেক আসলে পরিশ্রমের ফল বলা যায় এটা। খুবই পরিশ্রম করেছেন মিরাজ ভাই। অসাধারণ একটি বই। আসলে এটা মাস্ট রিড বুক বলা যায়। আন্তর্জাতিক রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বই 'রাজনীতি কোষ' হারুনুর রশিদ স্যারের। এটা আসলে এই বইটা মূলত আমরা গত যে বইগুলা দেখেছি এই বইগুলার বলা যায় যে একটা সার্চ অপশন। সার্চ অপশন কিরকম আমি যদি বলি, এখানে দেখতে পাবেন যে প্রতি যে বর্ণমালার ক্রমিক অনুসারে তিনি সাজিয়েছেন এবং দিয়ে অক্ষর শক্তি, দিয়ে যতগুলো আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আসে, আন্তর্জাতিক রাজনীতির বিষয় আসে, সেই বিষয়গুলো তুলে ধরেছেন দিয়ে, হ্রস্বই দিয়ে, দীর্ঘই দিয়ে। অর্থাৎ আমরা যে পূর্বের ৬ টা বই দেখেছি, সেই ৬ টা বইয়ের বলা যায় যে একটা ডিকশনারি বা সার্চিং অপশন। এখানে সার্চ দিলে অনেক বিষয় পাওয়া যায়। খুবই সুন্দরভাবে লিখেছেন আসলে। আমার মনে হয় যে একটা ডিকশনারি। আমি যদি বলি এই ৬ টা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আসলে আগ্রহ যাদের আছে তাদের আসলে কখনো আগ্রহ সমাপ্তি হয় না। তারা আসলে আন্তর্জাতিক রাজনীতি পড়তেই চায় অনেক। আর আমার কাছে যদি আপনি যদি বলেন যে আমার কোন বইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি আসলে সবগুলা বই পুরোপুরি আ শেষ করতে পারিনি। কিন্তু যতগুলো বই, এই বইগুলো যতটুকু শেষ করেছি আমার কাছে বেস্ট মনে হয়েছে যে বইগুলো, সেটা সর্বপ্রথম যদি আমি রাখি এটা আন্তর্জাতিক রাজনীতির, বিশ্ব রাজনীতির ১০০ বছর। এই বইটা অসাধারণ। আমি এটা ১ম দিকে রাখবো। তারপর ২য় বই হিসেবে রাখবো আমি 'দ্য প্রিজনার্স অফ জিওগ্রাফি'। অসাধারণ একটা বই। খুবই গল্পাকারে সুন্দর করে অসাধারণ তুলে ধরেছে। সেটা বাংলার অনুবাদটা আপনারা পাবেন। যেটা আপনাদের ভালো লাগে পড়তে সেটাই পড়বেন। আমি আসলে ইংরেজি পড়ার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু এটা মৌলিক বই বলা যায়। এটার ব্যাখ্যা করলে বা এটার অনুবাদ করলে হয়তো অনেক আ যে সুন্দর অনুবাদ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ জাগে। এই ২ টা বই আমার কাছে অসাধারণ। তারপর ৩য় নাম্বার যদি বই বলি, এটা আসলে আমি ২-৩ চ্যাপ্টার পড়ে আর বাকি চ্যাপ্টার গুলো জাস্ট দেখেছি, পড়া হয়নি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বইটাও অনেক ভালো। এটা আসলে বর্তমানে বলা যায় যে একটা ট্রেন্ড চলছে। সবাই এই বইটা পড়ছে। আসলে ট্রেন্ড থেকে মূলত আমার এটা কেনার আগ্রহ। আসলে আমি ভাবছিলাম হয়তো আমার অনেক আন্তর্জাতিক রাজনীতি জানা আছে। আসলে ওরকম জানা নাই। এই বইটা পড়ার পর ভাবলাম যে আসলে আমার আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অনেক ঘাটতি আছে। আসলে জানার শেষ নাই। আসলে এই বইটার মধ্যে অসাধারণভাবে যেই টার্ম গুলো ইউজ করছেন এটা আসলে কোথাও এত সুন্দরভাবে গুছানো নাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যত বই আছে আমি আসলে পাইনি কোথাও। অনেক সুন্দরভাবে তিনি গুছিয়ে লিখছেন। The Anatomy of World Politics। খুবই গুছানো একটা বই। সুতরাং এগুলো হচ্ছে, আর বাকি বইগুলো এগুলো আপনারা পড়তে পারেন। রাজনীতি নিয়ে আসলে অনেক, যেহেতু পড়ার কোনো শেষ নাই। ওকে, ধন্যবাদ। এই ৬ টা বই, ৭ টা বই টোটাল আমি যদি দেখাই একসাথে।